তো খুলনার ছেলে রাকিবের বানানো রোবট দেখতে গেছিলাম সেদিন, আর সেই এই রোবট কিভাবে বানাইছে সেটাই দেখাবো এই ভিডিওতে। সো আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার, কেমন আছো? তো চলে আসলাম কিন্তু আরো একটা ভিডিও নিয়ে। তো রাইট নাও আছি যশোর চাচরাই, আর এখান থেকে আমার যাইতে হবে ঝিকরগাছায়, কারণ ওইখানে একটা ভাই আছে, আর ভাইয়ের সাথে মূলত আমি যাব খুলনা। আর খুলনা কেন যাব তা হয়তো বুঝেই ফেলছো, যে রাকিবের রোবট বানানো দেখতে, মানে সে আসলে কিভাবে এই রোবটটা বানাইছে সেটাই আর কি। আর এদিকে দেখতে পেলাম প্রচুর পরিমাণে জ্যাম বেঁধে গেছে, আর এখানে আমি দাঁড়ায় আছি কারণ ভাই এখন বাইক নিয়ে আসতেছে, মূলত তার বাইকে করেই যাব আমরা। আর এদিকে বলতে না বলতে কিন্তু বাপ্পিরাজ ভাই চলে আসছে, দেখতেই পারতেছেন, আর তার সাথে আজকে যাব। তো দেখা যাক আসলে আজকে আমরা কি কি ভিডিও করতে পারি। আর হ্যাঁ, আমরা কিন্তু মূলত ভিডিওর উদ্দেশ্যে যাচ্ছি, তাছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। এদিকে চলে আসলাম মনিরামপুর বাজারে। তো খুলনা যাওয়ার পথে দেখতে পেলাম এখানে গরুর বদলে মানুষই কিন্তু ধান রোপণের কাজ করতেছে, মানে যেখানে গরু দিয়ে চাষ করা হয়। আর এটা হচ্ছে একটা ফিশ মার্কেট, যেটা কিন্তু একটা ফিশের প্রকল্প ছিল, তবে এখন এটা একটা ফিশ মার্কেট হয়ে গেছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে গোল গোল, বেশ ভালোই লাগতেছে। আর এখানে কিন্তু টাটকা টাটকা কিছু মাছ দেখতে পেলাম বাছাই চলতেছে, দেখেন ইয়া বড় একটা শোল মাছও ছিল। তো যাত্রাপথে এইসব দেখতে আসলেই ভালো লাগে, এই জন্যই মূলত এখানেও একটু ঢুকে দেখলাম। তো আবারও কিন্তু আমরা রওনা দিলাম খুলনা ফুলতলা ডুমুরিয়ার দিকে, মানে ওইখানেই মূলত যাব, আর যেখানে হচ্ছে রাকিবের বাড়ি, মানে যে রোবট বানায় আর কি। তবে যাওয়ার পথে নোয়াপাড়ায় দেখতে পেলাম এখানে কিন্তু একটা কয়লা বোঝাই জাহাজ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে, আর এই ইয়া বড় একটা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর বলতে না বলতে আমরা চলে আসলাম কিন্তু খুলনা সিটির ভিতরে, দেখতে পারতেছেন। আর এই জায়গাটার নাম মনে নাই, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসছি কিন্তু সেই রাকিবের বাড়ি, দেখতে পারতেছেন সে কিন্তু দুইটা রোবট বানাইছে। আগে কিন্তু একটা এই সাদা রোবটটা বানাইছিল, বাট নতুন করে কিন্তু ওই রোবটটাও সে বানাইছে। সত্যি তার প্রতিভা দেখে আসলে অনেক অবাক হয়েছি, এই সেই রাকিব যে কিন্তু এই রোবট দুইটা বানাইছে। তো এই রোবট সম্পর্কে আরো অনেকগুলা ভিডিও আমি অলরেডি করেছি, যেগুলো কিন্তু কিছুদিনের ভিতরে আপলোড দিব। ততদিন আমার সাথেই থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।